ফাইনালি চাঁদ রাত চলেই আসলো, যেটার জন্য সারা মাস সারা বছর আমরা ওয়েট করেছিলাম। চাঁদ রাতে সবাই মিলে একসাথে চাঁদ দেখার যে কি অনুভূতি, সেটাই আজকে আপনাদের সাথে এই ব্লগে শেয়ার করব। কাজিনরা মিলে কি কি করলাম, কতটুকু মজা করলাম, তার সবই আজকের এই ভিডিওতে শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভিডিওর প্রথমে সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক। আজকের এই রাতটা আমার কাছে অনেক বেশি স্পেশাল মনে হয়, কারণ সারা মাস রোজা রাখার পর আল্লাহ তাআলা আমাদেরকে এই রাতটা উপহার দিয়েছেন, সাথে ঈদের দিনটা উপহার দিয়েছে। ছোটবেলাতে আম্মুকে পুরো পাগল করে দিতাম, রমজান মাস শেষ হবে কখন, আর ঈদ আসবে কখন, চাঁদ রাত কখন আসবে, এনজয় করব কখন। আর এখনো কিন্তু তার ব্যতিক্রম না, এখনো আমরা দুই বোন মিলে চাঁদ রাতের জন্য অনেক অনেক প্ল্যান করে থাকি। আর আজকেও কিন্তু আমরা অনেক অনেক প্ল্যান করেছি, সেগুলোই আপনাদেরকে বলবো। এই যে দেখেন আমার ছোট বোন হচ্ছে তারাবাতি জ্বালাচ্ছে, কি পরিমাণে নাচতেছে সে। এত সুন্দর একটি স্পেশাল রাত বলে কথা, একটু তো ছোটখাটো করে সেলিব্রেশন করতেই হয়, যার কারণে আজকে আমরা কাজিনরা মিলে এরকম প্ল্যান করেছি তারাবাতি জ্বালাবো। সত্যি বলতে এই চাঁদ রাতে কিন্তু তারাবাতি জ্বালানো একদমই ঠিক না, তবে আমি কিনে ফেলার পরে আমি কথাটা শুনলাম, পরে ভাবলাম যেহেতু কিনেই ফেলেছি আপনাদেরকেও একটু বিনোদন দিই, সাথে আমিও একটু আনন্দ ফিল করি। সন্ধ্যা হওয়ার পরপরই আমরা সবাই মিলে চাঁদ দেখলাম, সেখানেও কিছুটা এনজয় করেছি। আর চাঁদ দেখার পর সত্যি বলতে আমার কাছে যে কি ভালো লেগেছিল বলে বোঝানো যাবে না। সবাই মিলে চাঁদ দেখে আসার পর বাহিরে আমরা এই অন্ধকারের মধ্যে একটা বিছানা চাদর বিছিয়ে সেখানে আমরা আজকে এনজয় করছিলাম। সবাই এখানে যার যার মতো করে তারাবাতি জ্বালাচ্ছিল আর এনজয় করছিল, আর আমি এখানে ভিডিওই করে যাচ্ছিলাম। আমি তো জ্বালানোর সময়ই পাচ্ছিলাম না। তারাবাতি জ্বালানোর পর এখানে হচ্ছে আতশবাতিও জ্বালাচ্ছিল, এটা মেবি আতশবাতি হবে, আমি আসলে এগুলোর নাম জানি না। তারপরেও কেন জানি না আমার কাছে এই ঝিরঝিরে জিনিসটা ভীষণ ভালো লেগেছে। সবাই মিলে চিৎকার করেছি, অনেক বেশি এনজয় করেছি। প্রায় অনেকক্ষণ পর আমার জন্য মাত্র একটা তারাবাতি ছিল, দেন তারপর হচ্ছে আমি সেটা জ্বালানো শুরু করলাম। আর দেখতে কি সুন্দর তাই না? কমেন্ট করে জানাবেন সবাই। আমার কিন্তু মাশাআল্লাহ অনেকগুলো ছোট ছোট কাজিনরা আছে, যার কারণে আমি মাত্র একটাই পেলাম আর একটাই জ্বালিয়েছি, আর বাকি সবগুলো ওরাই জ্বালালো। যাই হোক, তারপর হচ্ছে এখানে আমরা মেহেদি দিতে চলে আসলাম। এখন হচ্ছে মেইন স্টেপ চাঁদ রাতের। অনেকক্ষণ চিৎকার চেঁচামেচি করার পর এদিকে আমাদের প্রচুর ক্ষুধা লেগে গিয়েছে, তো যার কারণে আমরা হালকা পাতলা কিছু স্ন্যাক্স আইটেম এনেছিলাম চাঁদ রাতের জন্য, মানে এখানে চিপস এনেছিলাম আর কি। তো সবাই মিলে এখানে চিপস নিয়েছি খাবো বলে। আর এখন হচ্ছে আমার মেইন যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। প্রতি বছর চাঁদ রাত আসলে আমার এরকমই হয়, মানে সবার হাতে মেহেদি দিতে দিতে আমি পুরো ক্লান্ত হয়ে যাই। আমি কিন্তু তেমন ভালো আর্টিস্ট না, তারপরেও কেন জানি না সবাই আমার কাছে আসার, আমার কিন্তু সবার হাতে মেহেদি পরাতে ভীষণ ভালো লাগে। একটা সময় তো আমি নিজেও অন্যদের বাসায় গিয়ে মেহেদি দিয়ে আসতাম, তখন প্রচুর খারাপ লাগতো। ছোটবেলায় তো মানুষের বাসায় গিয়ে কত লাইন বাই লাইন দাঁড়িয়ে থাকতাম, কখন আমার স্টেপ আসবে, আমি কখন মেহেদি পরবো। তখন থেকে না আমার একটা জেদ ছিল যে আমি যদি পারতাম মেহেদি পরাতে। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে গুণটা দিয়েছে। যাই হোক, এখানে হচ্ছে আমি ফার্স্টে আমার খালাতো ভাইয়ের হাতে মেহেদি পরিয়ে দিলাম। তো আজকের মতো চাঁদ রাতের ব্লগটি আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হয়ে যাবে ঈদ স্পেশাল ব্লগে। সবাইকে আল্লাহ হাফেজ।